রিসেন্টলি আমি একটা কোয়েশ্চেন খুব পাইতেছি যে হাউ ডু আই পিক আপ সংস, হাউ ডু আই পিক আপ ডিফিকাল্ট কর্ডস, হাউ ডু আই রেকগনাইজ দেম। সোজা সাপটা অ্যান্সার হইতেছে ইয়ার ট্রেনিং, ইয়ার্স অফ ইয়ার ট্রেনিং, ইয়ার্স অফ পিকিং আপ সংস অ্যান্ড রেকগনাইজিং সাউন্ডস অফ ডিফারেন্ট কর্ডস। পিকটা পড়ে গেছে, লাকিলি খুঁজে পাইছি। বেসিক্যালি আমার ক্ষেত্রে যেটা হয় যে লেটসে যখন একটা কর্ডের 2, 3, 4টা 5টা নোট একসাথে বাজতেছে তখন আই ক্যান সেগ্রিগেট দেম ইন মাই হেড। আমি আলাদা আলাদাভাবে ওটা শুনতে পারি। অ্যান্ড লেটস সে একটা নোট তো এই একটা নোট যেমন মুখে গায়ে হাতে বাজাইতে পারলাম, এভাবে হচ্ছে কি আমি ওই বাকি 2টা 3টা 4টা নোট ওভাবে করে বের করে আই আন্ডারস্ট্যান্ড যে কর্ডটা কি বাজতেছে। এটা একটা এক্সাম্পল দিই উইথ আ সং। সিন্স আমি গত কয়েকদিন ধরে একটা নেমেসিস রানের উপরে আছি, তো আমার খুবই প্রিয় একটা গান আজকে শুনতেছিলাম, ঘুড়ি। তো ঘুড়ি দিয়ে আজকে আমি এক্সাম্পলটা দিব। ঘুড়ির শুরুতে একটা কর্ড স্ট্রাম বাজে, তো শুনি। তো জিনিসটা বাজে কি, সো আই নো মাই টপ নোট ইজ টা। তো আমি যেটা করতে পারি যে এই টপ নোটে যাওয়ার জন্য যে আগের 2টা নোট আছে I can hear them in my head. So it goes like ba pa pa. তো ওটা যদি আমি বাইট করার চেষ্টা করি, so it's very unlikely যে এইখানে এই রিফটা বাজতেছে। আই উড এক্সপেক্ট যে আরো মানে এটা কি বাজতেছে, দিস ইজ আ জি শার্প শেল কর্ড। তো তাইলে জি শার্পের রিফটা বাজতেছে, আই উড এক্সপেক্ট যে আর একটু মিড অক্টেভের দিকে জিনিসটা হওয়ার কথা। সো this sounds more in tune with the track. So that's how I figure out chords and pick up songs.